الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبت شديد الشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. قابل احترام मुअज़्ज़ज़ मुहतरम हाज़रीन, আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার হায়াতের মধ্যে দুইটা অবস্থা দিবেন, এক হচ্ছে আল্লাহকে মানা আর এক হচ্ছে আল্লাহকে না মানা। সারা দুনিয়ার সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ আল্লাহকে মানে, আরেক ভাগ মানুষ আল্লাহকে মানে না। এজন্য আল্লাহ তাআলা জায়গাও বানাইছেন দুইটা, মাননে ওয়ালাদের জন্য জান্নাত আর না মাননে ওয়ালাদের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা মানুষ যেন আল্লাহকে মানতে পারে এজন্য যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। নবীরা এসে আল্লাহকে কিভাবে মানতে হয় সেটা প্র্যাকটিক্যাল দেখাইছে, যেভাবে আল্লাহকে মানতে হবে, যেন কোনো মানুষ একথা বলতে না পারে যে আল্লাহ পাকের এই হুকুমটা মানা কঠিন, আল্লাহকে মানা কঠিন। সবচেয়ে ধনী বাদশাহ নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনিও আল্লাহকে মেনে দেখাইছেন, আল্লাহর হুকুমের বাইরে কখনোই যান নাই। সুতরাং কোনো বাদশাহ এই কথা বলতে পারবে না যে আমি তো বাদশাহ ছিলাম, আমি কিভাবে আল্লাহকে মানব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত বিষয়, সমস্ত মানুষের রুজি রোজগারের যত প্রকারভেদ হইতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবকিছুই ছিল। রাসূল একাধারে বাদশাহ নবী ছিলেন, মদিনার শাসনকর্তা ছিলেন, মদিনার বাদশাহ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ হয়ে আল্লাহকে মেনে দেখাইছেন। আবার বাদশাহ হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত এরকম ছিল, কখনো 3 দিন পর্যন্ত না খাওয়া। তাহলে না খেয়ে থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে মেনে দেখাইছে। যেন দুনিয়ার কোনো মানুষের কথা বলতে পারবে না যে আমি তো না খেয়েছিলাম, আমার খানা পিনারই ব্যবস্থা ছিল না, আমি কিভাবে আল্লাহকে মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিজারত করেছেন, ব্যবসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধান ছিলেন। তো সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল যে দুনিয়ার মানুষ যেন এই কথা বলতে না পারে যে আমি তো এটা করেছি এজন্য আমি আল্লাহকে মানতে পারিনি না। দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এক ভাগ মানুষ আল্লাহকে মানে, ঈমান আনে, আরেক ভাগ মানুষ যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, আল্লাহর নাফরমানি করে। যারা মাননেওয়ালা তাদেরকে আল্লাহ বলেছেন তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আল্লাহকে মানে, ঈমান আমল অনুযায়ী চলে, নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ পাক বলেন তারা হচ্ছেন সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। উলাইকা হুম খায়রুল বারিয়া।
তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে আদন, যেটা তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, এবং তারা চিরকাল সেখানে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেই? তখন জান্নাতীরা বলবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতীরা কখনোই জান্নাত থেকে বের হইতে যাবে না। আল্লাহ ঘোষণা করবেন যে তোমরা আজীবনের জন্য জান্নাতে থাকো, কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করা হবে। আর যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম নষ্ট করে, তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই যারা কুফরি করে এবং শিরক করে তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করেন, আমরা যদি পুনরায় আবার এই অপরাধ করি আমাদেরকে জাহান্নামে দিয়েন। আল্লাহ পাক বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই জাহান্নামে পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাও, কোনো কথা বলো না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এই জাহান্নামে শুধু তোমাদের কেবল আযাবই বৃদ্ধি করা হবে। এই আযাব তোমরা চাকতে থাকো, আযাবের স্বাদ আস্বাদন করতে থাকো, আর জান্নাতে শুধু জান্নাতের নিয়ামতই বাড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের জন্য কোরআনে কারীমের এই আয়াতটা হচ্ছে সবচেয়ে কষ্টের, সবচেয়ে বিপদের এবং সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। সেটা হচ্ছে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামীরা কোটি কোটি বছর আল্লাহর কাছে দোয়া করবে, ফরিয়াদ করবে যে আল্লাহ একটু আযাবটা কমায় দেন, একটু শাস্তিটা কমায় দেন। আল্লাহ পাক বলবেন ফালান নাযীদাকুম, তোমাদের কিছুই বৃদ্ধি করা হবে না, ইল্লা আযাবা, শুধু আযাবই বৃদ্ধি করা হবে, আযাবই বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই কঠিন আযাব থেকে যেন মানুষ বেঁচে যায়, এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে ফিরে আসার জন্য ছোট ছোট আযাব গজব দেন, যেন মানুষ এই ছোট ছোট আযাব গজব শাস্তির সম্মুখীন হয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ছোট ছোট আযাব আস্বাদন করাই, চাখাই, এটা যেন তারা বুঝে যে জাহান্নামের আযাব এর চাইতে অনেক কঠিন। সুতরাং আমাদেরকে দুনিয়াতেই তওবা করে ফিরে আসতে হবে, বেশি অতিক্রম করা যাবে না, সীমানা অতিক্রম করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে আমরা আযাবকে আযাব মনে করি না, আমরা আযাবকে মনে করি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিষয়, আবহাওয়ার কারণে, পরিবেশের কারণে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, নড়ে না, আল্লাহর ইলমের মধ্যে আছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ
ولا رطب ولا يابس إلا في كتاب مبين আল্লাহ পাক বলেন গাছের একটা পাতাও যে নড়ে পড়ে সেটাও আমার ইলমের মধ্যে আছে, মাটির অন্ধকারের মধ্যে একটা বীজ বপন করা হয়েছে এটাও আমার ইলমের মধ্যে আছে। এবং আল্লাহ তাআলার হুকুমেই হচ্ছে। কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদেরকে যত বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব স্পর্শ করে তোমাদের কাছে আসে, তোমাদের মনের চাহিদার খিলাফ যত হালাত আসে অবস্থা আসে, জেনে রেখো এগুলা তোমাদের কৃতকর্মের কারণে আসে, তোমাদের গুনাহের কারণে আসে। ওয়া ইয়াফু আন কাসীর, আর আমি আল্লাহ তাআলা বেশিরভাগ তোমাদেরকে মাফ করে দেই। আর মাফ না করলে তোমরা এক কদমও এক মুহূর্ত চলতে পারতা না। মাফ করে দেই বিধায় মাঝে মাঝে ধরি, মাঝে মাঝে আযাব গজব আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে এসেছে, মানুষের জীবনের যে কোনো খারাপ অবস্থা, পেরেশানির অবস্থা, কষ্টের অবস্থা, মনের চাহিদার বিরুদ্ধের অবস্থা, যেটা তাকে কষ্ট দেয় এটা আসে তার গুনাহের কারণে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কখনো এগুলো আসে তার মর্যাদাকে বাড়ানোর জন্য। দুটোটাই আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন কওমের শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। এজন্য বলছেন যেন আমরা আমাদের সময়ে আল্লাহর যে আযাব গজব আসে এটা যেন আমরা প্রাকৃতিক বিষয় মনে না করি, বরং এগুলাকে আমরা আমাদের গুনাহের শাস্তি মনে করি। প্রাকৃতিক বিষয় মনে করলে এটা একটা সুবিধা হচ্ছে, মানুষের গুনাহকে এড়িয়ে যায়। কথা বুঝে আসছে? প্রাকৃতিক বিষয় এটা তো তার গুনাহের কারণে আসছে, তার জেহেনে তার ব্রেনের মধ্যে এটা আসে না, নিজের উপর দোষটা আসে না। সে মনে করে, মানুষকে বলে, মিডিয়ায় প্রচার করে, এটা প্রাকৃতিক বিষয়। প্রাকৃতিক বিষয় হলে আল্লাহ তাআলা এই জায়গায় ঘটাচ্ছেন কেন? অন্য জায়গায় তো ঘটাতে পারতেন, শুধু এই জায়গায় হয় কেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন কওমের ঘটনা এজন্য বয়ান করছেন যে দেখো এগুলো প্রাকৃতিক না, আমি এগুলো ঘটাই শাস্তি স্বরূপ। এর উদাহরণ হচ্ছে যে নবীর কোনো ক্ষতি হয় না, নবীকে যারা মানে তাদের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু যারা আল্লাহর নাফরমানি করতেছে তাদের ক্ষতি হচ্ছে। ওই জামানা আর এই জামানার মধ্যে একটু পার্থক্য হলো, ওই জামানায় নবী থাকতেন এবং নবীর সাথে যারা থাকতেন তারা সম্পূর্ণ খালেস থাকতেন, তাদের মধ্যে দুই নম্বরের কোনো সুযোগ ছিল না। এজন্য আল্লাহর যে দেখানোটা সেটা মানুষ স্পষ্ট বুঝতো, যেটা আল্লাহর আযাব, এটা আল্লাহর রহমত। কিন্তু এখন বিষয়টা হচ্ছে উল্টা, ভালোর মধ্যে খারাপের মিশ্রণ আছে।
ভালোর মধ্যে খারাপ। সব জায়গায় মসজিদ ভালো জায়গা, সবাই নামাজি, নামাজ পড়তে আসছে, কিন্তু জুতা চুরি হয় কি হয় না? তাহলে ভালোর মধ্যে খারাপ আছে। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, সেখানে 2 নম্বর লোক আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভিক্ষা করতে যায়, ব্যবসা করতে যায়, দুনিয়ার ধান্দায় যায়, সেখানেও ভালোর মধ্যে খারাপ আছে। জন্য যখন আযাব আসে তখন মানুষকে 100% এটা বলাটা কোন আলেমের জন্য, কোন ব্যক্তির জন্য কঠিন হয়ে যায় যে এটা আল্লাহর গজব। কারণ তখন আমার সাধারণ মানুষ বলবে এটা যদি আল্লাহর গজবই হয়ে থাকে তাহলে এখানে তো মুসলমানরাও বাস করে। এখন আমরা যাদেরকে মুসলমান মনে করতেছি, আমি একজনকে দেখতেছি সে খুব পাক্কা মুসল্লি, নামাজি, দাড়ি আছে, সুন্নত পোশাক আছে, সব ঠিক আছে, কিন্তু তার ভিতরে এমন একটা রোগ আছে যে রোগের কারণে সে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। আমি জানি না, কিন্তু এমন রোগ নিয়ে নবীদের জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন মানুষ থাকতো না। রাসূল বলে দিতেন যে এই লোকটার মধ্যে রোগ আছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে দিতেন, ওই লোকটাও ভয় ভয়ে থাকতো, না জানি আমার রোগের কথা কখন রাসূলের উপর আয়াত নাজিল হয়ে যায়। ওদের একটা রোগ হচ্ছে গোপন গুনাহ। কি গুনাহ? গোপনে গুনাহ করা। একটা লোক সবার সামনে ভালো, সবার সামনে নামাজি, সবার সামনে হাজি গাজি, সবার সামনে ভালো, কিন্তু এই লোকটার একটা বদ অভ্যাস হচ্ছে এই লোকটা গোপনে গুনাহ করে। যাদের মধ্যে গোপনে গুনার অভ্যাস থাকে তাদের ব্যাপারে ভয় হচ্ছে যে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে। কারণ যখন সে গোপনে গুনাহ করে তার মানে হচ্ছে তার মনের মধ্যে একটা চিন্তা যে কেউ তো দেখতেছে না, তার মানে তার ঈমানেই সমস্যা। কারণ কেউ না দেখুক, দেখতেছেন কে? আল্লাহ। এজন্য ভাই, কারোর মধ্যে গোপনে গুনাহ করার অভ্যাস থাকলে আমরা দিলে দিলে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ পাক বলেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আজকের দুনিয়ায় দেখেন আল্লাহ তাআলা এত আযাব পাঠাচ্ছেন, এত শাস্তি আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, তারপরও আমাদের হুঁশ ফিরে আসতেছে না। আমরা বুঝতেছি না, আমরা বুঝতেছি না এটা আল্লাহর গজব। আমরা সবাই বলে দিচ্ছি এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিষয়। যখন প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিষয় বলে প্রচার করা হচ্ছে, তখন মানুষ গুনাহ থেকে ফিরে আসতেছে না, গুনাহের অনুশোচনা তাদের মধ্যে আসতেছে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কয়েকটা কওমের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে, খোলাখুলিভাবে, বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করছেন। এর মধ্যে একটা কওম হচ্ছে কওমে সাবা, কওমে আদ, কওমে শুআইব, কওমে নূহ, কওমে লূত, কওমে সালেহ। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের আলোচনা। কওমে সাবা, তাদের অবস্থা যদি এখন বিচার করেন, তাদের অবস্থা ছিল আমেরিকার মতন। এক কথার কথা, তাদের এলাকায়, তাদের রাষ্ট্রে, তাদের দেশে কোন মানুষ যদি এমন অবস্থায় প্রবেশ করত যে তার শরীরের মধ্যে খাজরি পাসরা আসছে,
মাথার চুলের মধ্যে উকুন আছে, শরীরের মধ্যে পোকা আছে, ওই দেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে তার শরীরে এই সমস্ত খাসি বাচ্চা আর রোগ বালাই থাকতেই পারত না, পরিবেশটা এত ভালো। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, কওমে সাবার বসবাসের জায়গার মধ্যে নিদর্শন আছে, নিদর্শন। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিন ওয়া শিমাল, তাদের ডানে ছিল এক বাগান, বামে ছিল এক বাগান। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা, আল্লাহ পাক হুকুম দিছিলেন তোমরা তোমাদের রবের রিজিক থেকে খাও এবং তার কৃতজ্ঞতা আদায় করো, তার শুকরিয়া আদায় করো, তার হুকুম মোতাবেক চলো। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর, তোমাদের দেশটা বড় উন্নত, বড় উর্বর, বড় শান্তিময় দেশ, বড় পরিবেশটাও ভালো, আবহাওয়াটাও ভালো। ওয়া রাব্বুন গফুর, আর তোমাদের রব যিনি তিনি বহুত বড় মাফ করনেওয়ালা, সুতরাং তার শুকরগুজার বান্দা হয়ে থাকো। ছোটখাটো ভুল হয়ে গেলে তার কাছে মাফ চাও, তো তিনি মাফ করে দিবেন। ওইখানে ওই এলাকায় প্রচুর বৃষ্টি হইত, বৃষ্টি ভালো, বৃষ্টি প্রচুর বৃষ্টি হইত, পাহাড়ি অঞ্চল ছিল। ওই দেশের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তারা প্রাচীর নির্মাণ করছে, প্রাচীরের মধ্যে 3 স্তর করছে, বাঁধ দিছে, বাঁধ 3 স্তরের বাঁধ, এর মধ্যে 3 ধরনের লক লাগাইছে, উপরে একটা লক, মাঝে একটা লক, নিচে একটা লক। পানি এসে ওইখানে জমা হইতো, যখন পানির প্রয়োজন হইতো উপরের লক খুলে দিত, পানি আসত। উপরের পানি শেষ, এবার নিচের মাঝখানের লক খুলে দিত, মাঝখানের পানি আসত। যখন নিচের লক খোলার প্রয়োজন নিচের লক খুলে, খুব সুন্দর সিস্টেম ছিল। আর 2 পাশে তো বাগান, জান্নাতানি আন ইয়ামিন ওয়া শিমাল, ডানে বাগান বামে বাগান, প্রত্যেকটা বাগানের দিকে লাইন দেওয়া ছিল। এই বাঁধ থেকে, এই জমানো পানি থেকে প্রত্যেকটা বাগানে পানি যেত। فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور। আল্লাহ পাক বলেন এত সুন্দর ব্যবস্থা, কিন্তু তারা কি করলো? ফাআরাদু, তারা আমার হুকুমকে উপেক্ষা করলো, নাফরমানি করলো। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি তাদের যে বাঁধটা তারা নির্মাণ করছিল এই বাঁধটাকে আমি ভেঙে দিলাম। কিভাবে? কিছু ইঁদুর, অন্ধ ইঁদুর লাগিয়ে দিলাম। এই ইঁদুর মাটি খোঁড়া শুরু করল, মাটি খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে এই প্রাচীরটা ভেঙে পড়ল। যত জমানো পানি ছিল সব পানি এসে একবারে তলায় দিল, বন্যায় সব ভেসে সারখার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলেন কেন করলাম? যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, আমি এজন্য করেছি যে তারা কুফরি করেছে, তারা নাফরমানি করেছে। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আর কাফেরদেরকে আমি এরকমই শাস্তি দিয়েছি। আল্লাহ তাআলা কওমে সাবাকে ধ্বংস করে দিলেন। এত সুন্দর কৃষিকাজ, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পানি সেচ ব্যবস্থা সব ধ্বংস হয়ে গেল এক আল্লাহর নাফরমানির কারণে। আজও দুনিয়ার যে প্রান্তে
যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, যত প্রযুক্তিওয়ালাই হোক না কেন, যত সমরাস্ত্রের সজ্জিতই হোক না কেন, আল্লাহর শক্তির সামনে কিছুই না। কওমে সাবাকে ধ্বংস করে কত আগের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাকে রেখে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত মানুষ এটা থেকে শিক্ষা নেয় যে আল্লাহ তাআলার আযাব আসলে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। কওমে আদ, তাদেরকে আল্লাহ তাআলা এত বড় করে বানাইছিলেন যে তারা খেজুরের গাছকে এক হাতে ধরে এরকম ভাবে উঠায় ফেলতে পারে। খেজুরের গাছের শিকড় তো বড় মজবুত হয়, কিন্তু তাদের শরীরের মধ্যে এত শক্তি ছিল, এক হাতে খেজুরের গাছ উঠায় ফেলতে পারে। শরীরে প্রচন্ড শক্তি ছিল, এত শক্তি ছিল তাদের মধ্যে অহংকার চলে আসছে। তারা বলতেছে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে আর কে শক্তিশালী আছে? আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি দেখে না যে তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার শক্তি তাদের চাইতেও বেশি। আল্লাহ 8 দিন 7 রাত্র এমন তুফান দিছেন, এমন ঝড় দিছেন কওমে আদ, তাদের 3 বছর লাগাতার কোনো বৃষ্টি হয় না, সব খরায় শুকিয়ে গেছে। তারা নবীর কথা শুনে না, হযরত হুদ আলাইহিস সালামের কথা মানে না। তো একবার দেখতেছে যে আকাশের মধ্যে মেঘ আসছে, সবাই ঘর থেকে বের হয়ে মাঠের মধ্যে জড়ো হয়েছে, মেঘ আসছে, বৃষ্টিতে ভিজবে। 3 বছর ধরে বৃষ্টি হয় না। তো মেঘ ছিল না, মেঘের মধ্যে আযাব ছিল। ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা, যখন তাদের দিকে এটা আসতেছিল তারা ভাবছে যে এটার মধ্যে বৃষ্টি আছে, কিন্তু এটার বৃষ্টি না, এটার মধ্যে আল্লাহর আযাব ছিল। 8 দিন 7 রাত্র এমন আযাব, এমন ঝড় হয়েছে, এক একটা লাশ খেজুর গাছের মতন এরকম পাতেল্লা শোয়ানো আছিল, কেউ ধরারও লোক আছিল না। কওমে আদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে আনছেন, শিক্ষা নাও যে কোন আযাব, গজব, আগুন বের হওয়া, ঝড় তুফান হওয়া, ভূমিকম্প হওয়া, ভূমিধস হওয়া, এগুলা কোনো প্রাকৃতিক বিষয় নয়, এগুলো সব আমার আযাব, সব আমার আযাব, সব আমার আযাব। যখন মানুষ এটাকে আযাব মনে করবে তখন সে তওবা করার সুযোগ পাবে, ফিরে আসার সুযোগ পাবে। এজন্য পশ্চিমা মিডিয়া এটাকে আযাব আর গজব বলতে তারা রাজি না। তারা সব এক আওয়াজ চলছে, মুসলমানও একই আওয়াজ দিচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিষয়। তো কারো জেহেন তওবার দিকে যাচ্ছে না। এটা ইয়াকিন রাখেন, ইয়াকিনী কথা, সামনে আরো বড় দুর্যোগ, আরো বড় আযাব, আরো বড় গজব আসবেই আসবে। কারণ তওবা ছাড়া আল্লাহ এই আযাব কেউ ফিরাইতে পারবে না। দোয়া ইউনূস পড়ি না আমরা, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের ছেড়ে চলে গেছেন, আল্লাহর আযাব চলে আসতেছে, পথিমধ্যে আছে, কওমের লোকেরা আল্লাহর কাছে তওবা করছে, নবী কিন্তু চলে গেছেন। কওমের লোকেরা যখন আল্লাহর কাছে তওবা করছে কাটি দিলে, আল্লাহ 1 নম্বরে তাদের আযাব, আল্লাহর আযাবকে সরিয়ে দিয়েছেন, 2 নম্বর নবীকে ফিরিয়ে নিয়ে আসছেন। তওবার এত পাওয়ার, তওবার এত শক্তি।
জন্য আজকের জামানাতেও, আজকের দুনিয়াতেও, ক্যালিফোর্নিয়া বলেন, কানাডা বলেন, আফ্রিকা বলেন, যে কোনো দেশের কথা বলেন, বাংলাদেশের কথা বলেন, এই প্রাকৃতিক যত দুর্যোগ, যত বিষয়, এগুলো শুধু প্রাকৃতিক বলেই ছেড়ে দিয়েন না, এগুলো আল্লাহ বলছেন এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের কারণে আমি এই আযাব পাঠাই তোমাদের ঠিক করার জন্য। যেন মুসলমান হিসাবে, কাফেরদের তো এই বিশ্বাসটা নাই, আল্লাহকে চিনে না, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের বিশ্বাসটাকে আমরা ঠিক রাখি। কওমে শুআয়ব, হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম, তাদেরকে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তোমরা মাপে ঠিক দাও, ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা, মাপে ঠিক দাও, ইন্নী আরাকুম বিখাইর ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। তারা বলে যে আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। তোমার নামাজ, তোমার দ্বীন কি এটাই শিক্ষা দেয়, এটাই আদেশ করে যে আমাদেরকে তুমি আমাদের বাপদাদার ধর্ম থেকে ফিরাবা? তারাও কথা শুনে নাই, আল্লাহ তাআলা তাদেরকেও আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফাআখাযাতহুমুর রাজফা, এমন ভূমিকম্প দিয়েছেন, জলজলা দিয়েছেন, ভূমি ধস দিয়েছেন, সব শেষ হয়ে গেছে। কওমে লূত আলাইহিস সালাম, তাদেরকে দাওয়াত দিয়েছে। দায়ী দাওয়াত দিবে, কয়জন দাওয়াত কবুল করলো এটা দেখার বিষয় না, আল্লাহর কাছে সংখ্যা কোনো বিষয় না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন, মাত্র 80 থেকে 82 জন তার দাওয়াতকে কবুল করছেন। আল্লাহ তাআলা 80-82 জনকেই হেফাজত করছেন, বাকি সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওম, তাদের আল্লাহ মাফ করেন অভ্যাস ছিল সমকামিতা। আজকে সমকামিতা যে সমস্ত রাষ্ট্র বৈধতা দেয়, তাদের দেশেই দেখেন আযাব বেশি। আল্লাহ সব আযাব, এই কওমে সাবার আযাব, কওমে লূতের আযাব, কওমে নূহের আযাব, কওমে শুআয়বের আযাব, সমস্ত আযাবের চিহ্ন এখনো বিদ্যমান, এখনো আছে, অবশিষ্ট আছে। এজন্য আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। হে নবী, আপনি বলেন যে তোমরা একটু ঘুরে ঘুরে দেখো তোমাদের পূর্ববর্তীদের আমি কেমন আযাব দিছিলাম। কওমে লূত যে অপরাধ করছে, উল্টা কাজ, সমকামিতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযাব নিয়ে আসছেন, ফেরেশতাদের জামাত আযাব নিয়ে আসছে। যখন কওমে লূতের লোকেরা শুনছে, কিছু সুন্দর, ফেরেশতাদের চেহারা তো সুন্দর, যুবক, তো এই কওমে লূতের লোকেরা হযরত লূত আলাইহিস সালামের ঘরকে ঘেরাও করছে। হযরত লূত আলাইহিস সালাম বলেন, এরা আমার মেহমান, এদের সাথে খারাপ আচরণ করো না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী আপনি বসেন, আমি যাচ্ছি। যখন গেটটা খুললেন, দরজা খুললেন, দেখেন কওমে লূতের লোকেরা এক পাখা 7 তবক জমিনের নিচে ঢুকাই দিলেন, ঢুকে একবারে আসমান উপরে পর্যন্ত উঠাইলেন। কিতাবের মধ্যে আসছে, যে যে হালাতের মধ্যে ছিল ওই হালতেই ছিল। এক গ্লাস পানি যদি আপনি কোথাও নিয়ে যান, এটাও নড়াচড়া করে পড়ে যায় সাইড দিয়ে, কিন্তু উনি যে এইভাবে 7 তবক জমিনকে উঠাইছেন আসমান বরাবর, এক কাতরা, এক ফোঁটা পানিও নড়াচড়া করেন, একবার উঠে এরকম উল্টাই দিছে। ওইখানে সমুদ্র ছিল, সমুদ্র মৃত সমুদ্র হয়ে গেছে, ডেড সি হয়ে গেছে, জনপদ ধ্বংস হয়ে গেছে। আজকের জামানার ওই কওমে লূত কেউ ছাড়াই গেছে,
কওমে লূত তো ছেলে ছেলে সমকামিতার আসক্ত ছিল। আজকের জামানার অবস্থা হচ্ছে এই যে মেয়ে মেয়ে সমকামিতা পর্যন্ত ছড়াই গেছে। আযাব আসবে না কেন? আর আমরা আযাবকে আযাব বলতে রাজি না। সবচেয়ে দুঃখের জায়গা, কষ্টের জায়গা হচ্ছে এই জায়গায়। এই যে শুরুতে আমি কথাটা বলছি যে এখন 100% বলা যাচ্ছে না যে এখানে আযাব, এটাই আযাব। কেন বললে আপনারা বলবেন যে হুজুর এখানে তো মুসলমানরা আছে, কিন্তু আপনি মনে করতেছেন মুসলমান, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত। যেখানে আল্লাহর হুকুম মানতে তোমার পরিবেশ বাধা দেয়, তোমার রুচি বাধা দেয়, তুমি স্বাধীনভাবে আল্লাহর হুকুমকে মানতে পারো না, আল্লাহর পর দিন মানার পরিবেশ নাই, সেখানে থাকারই অনুমতি নেই। কিন্তু যে মুসলমানেরা ক্যালিফোর্নিয়াতে ঘরবাড়ি করছে থাকে, সেটা কি খুব ভালো কাজ করছে? মক্কায় মুসলমানরা নির্যাতিত ছিল, সেখানেও ইসলাম পরিপূর্ণভাবে মানা যাচ্ছিল না, নির্যাতিত হালত। তো তুমি হিজরত করো, হিজরত করা ফরজ হয়ে গেছিল। তো যেখানে নির্যাতিত না হোক, ইসলাম পরিপূর্ণ মানা যায় না, চোখের দৃষ্টির গুনাহ হয়, মানুষ যেই পরিবেশে থাকে ওইটার তাসির তার উপরে পড়ে। আপনি বলবেন নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু আপনি তো নামাজ পড়তেই মনে চাবে না। একটা উদাহরণ দিই, যারা স্মার্টফোনে আসক্ত বা টাচ মোবাইলে আসক্ত, ফেসবুকে আসক্ত, টিকটকে আসক্ত, দেখবেন এরা নেক কাজ করতে পারে না, নফল নামাজ বেশি পড়তে পারে না, পড়তেই পারে না, তাহাজ্জুদ পড়তেই পারে না, অথচ সারা রাত বসে বসে মোবাইল টিপছে। পারলো না কেন? তাকে তো কেউ বাধা দেয় নাই, পুলিশ বলে নাই, বা কেউ বাধা দেয় না, যদি নামাজ পড়ে না, পারলো না কেন? কারণ তার যেই বস্তুটা সে ইখতিয়ার করছে, নির্বাচন করছে, এটাই তাকে আমল থেকে ফিরে রাখবে। সুতরাং যারা ওই ইহুদি রাষ্ট্রতে বসবাস করে, নাসারাদের রাষ্ট্রে বসবাস করে, ইউরোপ কান্ট্রিগুলোতে বসবাস করে, তাদের পরিবেশটাই তোমাকে আমল করতে দিবে না, পরিবেশটাই তোমাকে আমল করতে দিবে না। আমাদের এক ভাই পাকিস্তানে দেখা বললো যে হুজুর, যখন আমি ইটালিতে প্রথমে আসছি, আমি পানি ছাড়া কিছু খাইতাম না, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে শুকরের চর্বি দেওয়া আছে। কিন্তু দেখলাম অনেক নামাজি লোকেরা, দিনদার যাদেরকে মনে করা হয়, এরা সব খায়। আস্তে আস্তে এটাও আমার মধ্যে চলে আসলো। তো ওই লোক পরবর্তীতে হালাল মিটের ব্যবসা শুরু করছে, নিজে গরু জবাই করে, নিজে খাসি জবাই করে, নিজে মুরগি জবাই করে, ফার্ম দিছে, নিজে শুরু করে। কি করবে? আযাব থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর কাছে তওবা। আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার করো, তওবা করো, ফিরে আসো, তাহলে তোমার সব বিষয়ে আমি বরকত দান করব। তোমার রিজিকে বরকত হবে, তোমার সন্তানে বরকত হবে, তোমার কাজ কারবারে বরকত হবে, তোমার বাগ বাগিচায় বরকত হবে, সব জায়গায় বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও। আমি নবী হয়ে প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি, 100 বার আল্লাহর কাছে তওবা। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমন মহব্বত করেন, 2-3টা হাদিস আছে। এক বাসা থেকে এক ছেলে হারিয়ে গেছে, মা পেরেশান, বাবা পেরেশান, অনেক দিন পরে ছেলে ফিরে আসছে। ওই ছেলের পেয়ে মা বাবা যেরকম খুশি হবে, ঠিক কোন পথ হারা বান্দা যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পথিক সফরে বের হয়েছে, তার উটের মধ্যে তার খাবার, তার উটের মধ্যে তার পানি, সবকিছু উটের মধ্যে। উটটাকে বেঁধে একটা গাছের নিচে একটু ঘুমের জন্য, বিশ্রামের জন্য শুইছে। ঘুম যখন ভাঙছে, চোখ যখন খুলছে, দেখে উটটা নাই। প্রচন্ড পানির পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে। সে এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, সব দিকে খুঁজছে, কোথাও তার উট দেখা যায় না। এখন পানির পিপাসায়, পেটের ক্ষুধায় সে ভাবছে যে আর তো বাঁচার উপায় নাই, মৃত্যু আমার নিশ্চিত। এটা ভেবে সে আবার মৃত্যুর অপেক্ষায় শুয়ে রয়েছে। ঘুম থেকে উঠে যখন চোখটা খুলছে, দেখে যে তার সামনে তার উটটা তার সমস্ত সামানপত্র সহ উপস্থিত। তো সে খুশিতে সে বলতেছে, আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আমার বান্দা, আমি তোমার রব। উল্টা ফেলাইছে। অনেক সময় আছে না, খুশিতে কি বলবে হিতাহিত জ্ঞান থাকে না। তো এই লোকটা তার হারানো উট নিয়ে যেরকম খুশি হয়েছে, ঠিক আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, তো আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এর চাইতেও বেশি খুশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বর বিষয় যেটা, সেটা হলো যে কোনো অপ্রীতিকর বিষয়, কষ্টের বিষয়, আযাব গজব, প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ বলে প্রচার না করি, ছড়ায় না দেই, তাহলে জীবনে প্রাকৃতিক দুর্যোগ দূর হবে না, আযাব গজব যাবে না। কারণ মানুষের জেহেনের মধ্যে আসবে না যে এটা আযাব আমার গুনাহের কারণে আসতেছে। সবাই আমরা আমাদের রিজিক নিয়ে পেরেশান, আটটু কামাই হলে ভালো হইতো, আটটু কামাই হলে ভালো হইতো। ফজরের নামাজ কয়জন আমরা জামাতের সাথে পড়ছি? ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এটা হচ্ছে রিজিকের বরকত। তো ফজরের নামাজ তো জামাতের সাথে নাই, তো রিজিকের বরকতটা পাবো কোত্থেকে? তো রিজিকের বরকতের দরজা তো বন্ধ করে রাখছি ওইখান থেকে। আযাব গজব তো আসতেছে আমার গুনাহের কারণে, এটা আমরা আমাদের ইয়াকিন করি, আমাদের দিলের মধ্যে বসাই, তাহলে তওবা করার সুযোগ হবে। আর তওবা যদি আমরা খালেস দিলে করতে পারি আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা আযাব গজব দূর করে দিবেন। আল্লাহ সর্ববিষয়ে আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করবেন, বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।